শীত তো চলেই আসলো আর আমিও আমার পছন্দের পাটিসাপটা পিঠাটা বানিয়েই ফেললাম ফাইনালি। আর এই পিঠার জন্য তো আমি বছর জোড়া অপেক্ষা করি, আমার এত পছন্দ। আর শীতের পিঠা তো শীতের দিনে খেতেই বেশি মজা। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো দেখেন আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি। যেই কাপে করে আপনারা ময়দা নেবেন সেই কাপের ডাবল কাপ আপনারা হচ্ছে চালের গুঁড়া নেবেন। এটা চালের গুঁড়া আমি ফ্রিজে সংরক্ষণ করি সব সময়, তো আমি ফ্রিজ থেকে বের করে জাস্ট নিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর এই গুড়টাকে পানি দিয়ে জাল করে একটা শিরা বানিয়ে নিয়ে সেই গুড়টাকে এখানে ঢেলে দিলাম। তো এখন এটাকে হাত দিয়ে ময়দার সাথে ভালো করে একটু মিশিয়ে নিলাম। দেন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী পানি। প্রথমে অল্প একটু পানি দিয়ে আমি একটু মাখালাম, তারপর যদি মনে হয় যে না ঠিক আছে আর একটু লাগবে, তখন আমি আবারও পানি দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে নিয়ে পাটিসাপটার যে ব্যাটারটা সেটা কিন্তু তৈরি করে নিব। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকম ঘনত্বটা হবে পাটিসাপটার পিঠার ব্যাটার। আমি আমার লাইফে ফার্স্ট টাইম যখন পাটিসাপটা পিঠা বানিয়েছি সেইবারই কিন্তু একদম পারফেক্ট হয়েছিল। তো আপনারা বুঝতেই পারছেন যে আমার রেসিপিটা কতটা পারফেক্ট হতে পারে। তো আমি এখন কিন্তু ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সুজি আর 2 চামচ ময়দা। তো ঘির সাথে হচ্ছে আপনার এই ময়দা আর সুজিটাকে ভালো করে আমি কিন্তু ভেজে নিয়েছি অল্প আঁচে, বেশি আঁচ দিলে কিন্তু পুড়ে যাবে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা দুধ। তো আমি আজকে 1/2 লিটার দুধ দিয়ে এই পুরটা তৈরি করছি। এটা কিন্তু পাটিসাপটার পিঠার ভিতরে যে পুর সেটা আমি তৈরি করছি। তো দুধটাকে দিয়ে এই ময়দার সাথে সুজির সাথে ভালো করে মিশিয়ে নিলাম, দিয়ে দিলাম এলাচ 3টা। তো এখন আবারও একটু হ্যান্ড উইক্স দিয়ে হচ্ছে নাড়াচাড়া করছিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। মিষ্টি খাবারে আমার লবণ খুবই ভালো লাগে, এই জন্য আমি দেই সামান্য একটু, নয়তো আমার কাছে মনে হয় মিষ্টি জিনিস পানসে লাগে। তো দেখেন জাল দিতে দিতে ঠিক এইরকম কিন্তু ঘন হয়ে আসছে। এই পর্যায়ে কিন্তু দিয়ে দিতে হবে গুঁড়া দুধ। তো আমি এখানে দেখেন বেশ অনেকটুকু আর কি গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধটা দিয়ে আমি এখন এটার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশানোর কাজটা একটু সময় নিয়ে করতে হবে, আর এই পর্যায়ে জালটা কিন্তু আস্তে দিয়ে রাখবেন। তারপর এই মিশ্রণটা হচ্ছে নারিকেল আর গুড়ের একটা মিশ্রণ। নারিকেল গুড় সব কিছু দিয়ে আমি একটা শিরা আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। এটা আমি যে কোনো মিষ্টি খাবারে দিই, তো এইটাতেও কিন্তু আমি সেটা ইউজ করলাম। তো দেখেন আমার পুরটা কিন্তু একদম রেডি। এখন যেটা করতে হবে, একটা প্যানের মধ্যে একটু তেল ব্রাশ করে নিলাম, দেন হচ্ছে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে এরকম হালকা করে ঘোরালেই কিন্তু গোলভাবে হচ্ছে মানে হয়ে যাবে। যদি আপনার ব্যাটারটা পারফেক্ট হয় অটোমেটিকলি এভাবে ঘুরে যাবে। তারপরে দেখেন পুরটা কিন্তু একটু ঠান্ডা হতেই ঠিক এরকম একটা আঠালো ভাব হয়ে যাবে, যেটা কিনা আপনার দিলে আপনার ফোল্ড করতে সুবিধা হবে আমি মনে করি। তো আমি একটু দেখেন প্রথম 2-1টা একটু ওলট পালট হবে, বাট পরেরগুলো কিন্তু একদম পারফেক্টলি হয়ে যাবে। তো দেখেন এরকম সুন্দর একটা ছিদ্র ছিদ্র অবস্থা হয়েছে। আপনারা যদি একটু জাল বাড়িয়ে রাখেন তাহলে কিন্তু এটার উল্টা পাশে একটু ছিদ্র ছিদ্র হবে, আর যদি জালটা একদম কম রাখেন তাহলে কিন্তু একদম প্লেন হবে। আমার কাছে রাফটাই বেশি ভালো লাগে, আমি প্লেনটা তেমন একটা পছন্দ করি না। আপনারা চাইলে আস্তে জাল দিয়ে এটাকে প্লেনভাবে ভেজে নিতে পারেন। তো আমি প্লেনটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন এটা আমি জাল কম দিয়েছিলাম, যার জন্য এটা কিন্তু রাফ হয়নি, এটা একদম প্লেন হয়েছে। এটা যদি একটু জাল বাড়িয়ে দিতাম তাহলে রাফ হতো। তো আমি হচ্ছে একে একে সবগুলো বানিয়ে নিয়েছি। তো এখন ফ্রিজের হচ্ছে নিয়ে নিচ্ছি। আমার কাছে পাটিসাপটা পিঠা খেতে এত বেশি মজা লাগে। কারা কারা পাটিসাপটা পিঠা আর কি পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। কার হাতে এরকম পিঠা খেতে চান তাকে মেনশন করতে পারেন। আমি একটা ভেঙেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এত মজা হয়েছে, মিষ্টির ব্যালেন্সটা একদম পারফেক্ট ছিল। আমি মিষ্টি কম খাই, আপনার চাইলে মিষ্টি বাড়িয়ে দিতে পারেন। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।